আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে আপনি জানি অনেক ব্যস্ত, তবুও শিল্প সংস্কৃতিকে একটু গুরুত্ব দিয়ে আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে বসবেন, আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা আহ্বান জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যে তিনি যদি কখনো সময় দেন, আমরা ওনার সঙ্গে গিয়ে আমাদের সকল সংকটের কথা আলোচনা করতে পারি, সম্ভাবনার কথা ওনাকে বলতে পারি। সংস্কৃতি উন্নয়ন বিকাশে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে 2% বরাদ্দ রাখার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। পারবো আপনারা যদি সবাই এক থাকেন। ধন্যবাদ সবাইকে। উক্ত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করেন। তারা দীর্ঘ আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে দেশের সাংস্কৃতিক উন্নয়ন বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। ইলেকশনের আগে যে কিছু জায়গা থেকে সংস্কৃতির উপরে আঘাত এসেছিল, সেটা আমরা প্রতিহত করেছি। সেইটার সঙ্গে রেখে আমি দুটো কথা বলি। প্রথম হচ্ছে যে আপনারা দেখেছেন এই যেই কালো থাবাটা পড়েছিল, এটা একেবারে চলে গেছে, আমি সেটা মনে করি না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারাও চোখ কান খোলা রাখবেন এই বিষয়টিকে। আপনাদেরকে দুটো উদাহরণ দিই। এক, এই যে দাবিটা আমরা তুলেছিলাম যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নাচ, গান, নাটকের শিক্ষক নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সে কাজটি শুরু হয়েছিল, কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্ত হওয়ার পর এটা আবার নতুন করে চালু হয়নি। বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম সংস্কৃতি কর্মীরা যখন কোনো দেশের কোনো অসুন্দর বিষয় এসেছে, তখনই কিন্তু সে সুন্দর করার জন্য সংস্কৃতি কর্মীরা এগিয়েছে। 71 থেকে শুরু করে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। অতএব আমরা যেন সুন্দর করতে পারি এই দেশকে, বাধা বিপত্তিহীন, অপসংস্কৃতি মুক্ত হয়ে সংস্কৃতি চর্চা করতে পারি। এই জন্য আমরা যেন কোনো বাধা না পেয়ে সংস্কৃতি অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমাদের কিছু বাধা এসে যায়। আমরা চাই না যে আমরা গাড়ি বাড়ির মালিক হই। আমরা চাই সংস্কৃতি চর্চা করে আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে, কলুষমুক্ত করতে। আমরা চাই কলুষমুক্ত সমাজ, আমরা চাই কলুষমুক্ত দেশ, আমরা চাই অপসংস্কৃতি মুক্ত আমাদের দেশ। মুক্তিযুদ্ধের আগে এবং পরে একটি মুক্ত স্বাধীন ভূমির স্বপ্ন ছিল এদেশের নাগরিকদের। সেই সূত্রেই শিল্পী, কবি, সাহিত্যিকরা এক বিরাট বিস্ফোরণ ঘটেছিল সেই সময়। আমাদের এখানে সেই সময় যে নাটক, গান, যাত্রাপালা যা হতো, অনেকই অসাধারণ ছিল। চলচ্চিত্র ক্রমেই সমাজে নানান বৈশ্বিক কারণে নানান পরিবর্তন ঘটেছে, সেসব কারণে হয়েছে। আর রাষ্ট্রের অবহেলা এখানে একটি প্রধান বিষয়। রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে নিজস্ব সংস্কৃতির বিকাশে, রাষ্ট্রের কি করণীয়, রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। সেই সূত্রে আমরা গত প্রায় 21 বছর আগে একটি গোল টেবিল আলোচনা করে এই যে সংস্কৃতির উন্নয়ন এবং বিকাশে 15 দফা প্রস্তাবনা তৈরি করেছি। এবং আমরা মনে করি যে এই 15 দফা প্রস্তাবনা যদি সরকার গ্রহণ করে এবং এটিকে কার্যকরী করে, তাহলে সমাজে একটা আমূল পরিবর্তন ঘটবে। আমাদের একেবারে রুট লেভেল থেকে যদি সংস্কৃতি চর্চাটাকে আমরা তুলে নিয়ে আসতে পারি নাগরিক জীবন পর্যন্ত, স্কুল পর্যায়ে থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানুষকে যদি আমরা সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে পারি, তাহলে সমাজে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, এই যে এগুলো ঘটে সংস্কৃতিহীনতার কারণেই। কাজে আমরা মনে করি যে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নেওয়া জরুরি। দেশের যে বিগত রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেটা আপনারা সবাই জানেন।
যে কারণে আমরা একটু কালচারাল অঙ্গন থেকে একটু পিছিয়ে পড়েছিলাম। এখন এই সরকারের উচিত সে সমস্ত বাধা বিঘ্ন ছিল সেগুলোকে দূর করে এবং এটার সঠিকভাবে প্যাট্রোনাইজ করে এই সংস্কৃতিটাকে আরও বেগবান এবং গতিময় করে তোলা বিশেষ প্রয়োজন। কারণ সংস্কৃতি একটা দেশের পরিচয়, যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত বেশি উন্নত। অতএব আমরা সরকারের কাছে জোর দাবি রাখবো যেন তারা এই দিকে একটু দৃষ্টি দেন। কারণ আমাদের শিল্পীরা এমনিতেই অবহেলিত। আমরা যারা নাটক করি আমরা অনেকটা ঘরে খেয়ে বনের মোস্তারের মতো অবস্থা। সরকার যে কিছু অনুদান দেয় বা যা কিছু দেয় পাই আমরা, তা দিয়ে আমাদের কিন্তু চলে না। আমরা একটা শিল্পীকে কোনো রকম কোনো সম্মানই দিতে পারি না, না তাদের একটু ভাড়া দিতে পারি যেটা অবলম্বন করে তারা আমাদের কাছে আসবে। অতএব সরকারের কাছে আমাদের দাবি আপনারা এদিকে একটু দৃষ্টি দেবেন।